রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ছাত্র জনতার যে অভ্যুত্থানের মাধ্যমে যে খুনি হাসিনার পতন হয়েছে, সেই পতনের পর সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি। যে সব বীর শহীদদের রক্তের উপরে আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাদের রক্তের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। সেই সহযোগিতা শহীদ পরিবারের কাছে আমরা থাকবো। আজকে মহানগর বিএনপির সদস্য সচিব বলেছেন, যারা ত্যাগী নেতা কর্মী তাদের পাশে আপনারা ওয়াদা করেছেন থাকবেন। আপনারা দেখবেন এই 16 বছরে কাদের কয় বছর সার্ভিস এই দলের পিছনে। আমাদের পুরো 16.5 বছরই সার্ভিস। একদিন এক ঘন্টা এক মুহূর্তের জন্য আমরা দলরে ছেড়ে যাই নাই। নিজের পরিবারকে অবহেলা করছি, সন্তানকে অবহেলা করছি, স্ত্রীকে অবহেলা করেছি, কিন্তু দলকে অবহেলা করি নাই। এই সুযোগ যেন কেউ না পায়। আমরা রাজপথে সবসময় ছিলাম। আমরা বলতে চাই, এই ফ্যাসিবাদী জুলুমবাজ সরকার আমরা কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর থেকে বের করে দেয় নাই। তারা কিন্তু বাড়িঘরে আছে। তাদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমরা কিন্তু 16.5 বছর ঘুমাইতে পারি নাই। আপনারা কিন্তু ঘুমাচ্ছেন, কিন্তু 15 আগস্ট কেন্দ্রিক কোন ধরনের অরাজকতা করলে আপনাদেরও বাড়ি ঘরে আমরা থাকতে দিব না, আপনাদের থাকবে না। সব সহযোদ্ধা ভাইদের বলতে চাই, রাত থেকে সবাই লাঠি নিয়ে পাহারা দিবেন, কোন আওয়ামী লীগের নেতা কর্মী যেন রাজপথে না আসতে পারে। আমরা বলতে চাই, আমাদের শহীদের রক্ত এখনো মুছে যায় নাই। এই রক্তের কারণে, এই হত্যার কারণে খুনি হাসিনা এবং তার দোষরদের বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে। তারা যেন কোনোভাবে ছাড় না পায় এবং সমস্ত নেতা কর্মীরা সজাগ থাকবেন। ইনশাল্লাহ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী যুব দলের প্রত্যেকটি নেতা কর্মী রাজপথে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক।